আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম আমার আজকের বোনা খিচুড়ি রেসিপিটা দেখার জন্য। আজকে তৈরি করব সবচেয়ে মজার আর অনেক বেশি সহজ একটি রেসিপি, বোনা খিচুড়ি। গড়ে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখাবো, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি, আর 2-3টা আলু ছিলে তারপর এরকম বড় বড় করে কেটে নিয়েছি। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এখন তেলের মধ্যে আলুগুলো ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুটা সফট হয়ে ব্রাউন কালার চলে আসার একটু আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ। এগুলো কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে ভেজে নেব, তাহলে দেখবেন এই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া। আমি কিন্তু চা চামচের 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি সব মশলা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি খিচুড়ি মশলা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি, যাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া যায়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে না ওঠে। এই যে দেখেন, তেলটাও উপরে চলে এসেছে আর মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কেজি মুরগির মাংস। এখানে আমি আজকে খিচুড়িটা তৈরি করব ব্রয়লার মুরগির মাংস দিয়ে। এখন এই মাংসগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। আর দেখেন কালারটা কত সুন্দর এসেছে। কিছুক্ষণ পরপর আমি নাড়াচাড়া করে দিয়েছি, যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখানে কিন্তু আর কোনো পানি দেওয়া যাবে না। মাংস থেকে যে পানিটা বের হবে, এই পানি দিয়ে আর মশলাটার মধ্যে যা পানি আছে তা দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ মিষ্টি কুমড়া টুকরো, আর ভেজে রাখা আলুগুলো, আর 1 কাপ মসুরের ডাল। আর এই মসুরের ডালটা আমি ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। এখন সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর পানি দেওয়া যাবে না, আমি একবারই এখানে কোনো পানি দেব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দেব। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে এভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি, যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন আমি এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর সবজিগুলো আর ডালগুলো প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই প্যানটা চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছি সাইড করে। আর চালটা এখন ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে তারপর এখানে নিয়েছি আমি 1/2 কেজি পোলাওর চাল। এই চালটা আমি ধুয়ে আধা ঘন্টা আগে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম সাইড করে। এখন এই তেলের মধ্যে আমি 1/2 কেজি চাল ভালো করে ভেজে নিয়েছি। চালটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, আর যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে। আমি 1/2 কেজি পানি দিয়েছি, আর সাথে দিয়েছি আরও 2 কাপ পানি, মানে 1 কেজি পানি থেকে একটু কম পানি দিয়েছি, যেহেতু সবজির মধ্যে কিছুটা পানি রয়ে গিয়েছে।
পানিটা বুঝে অ্যাড করতে হবে। আর খিচুড়ি যদি বেশি ক্যাতকেতে হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। এখন মাংস আর সবজিটা দিয়ে দিলাম, চালের সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1 মুঠো। সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ খিচুড়িটা কত ঝরঝরে হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেক ঝরঝরে হয়ে যাবে। এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে দেখবেন খিচুড়িটার টেস্ট আরও বেড়ে যায়। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ আজকের এই সহজ রেসিপির খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আর এইভাবে যদি একবার খিচুড়ি তৈরি করেন দেখবেন খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। আমি এই খিচুড়িটা তৈরি করছি বলে বলছি না, যে এই খিচুড়িটা যে এত টেস্ট, আপনি যদি একবার তৈরি করেন আপনি নিজেই বারবার তৈরি করতে চাইবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।